হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অবৈশন। তো আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করবো বৌদ্ধ ধর্ম নিয়ে। বৌদ্ধ ধর্মের যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে কিছু কোশ্চেন তোমাদের তুলে ধরলাম। বৌদ্ধ ধর্ম, আজ আলোচনা করবো বৌদ্ধ ধর্ম নিয়ে। বৌদ্ধ ধর্ম না, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, ত্রিপিটক কোন ভাষায় রচিত? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক পালি ভাষায় রচিত। গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে কি বলা হয়? গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনীকে বলা হয় জাতক বা যতক। গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল লুম্বিনীর, নেপাল। গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল? না, গৌতম বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করে? গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করে সারনাথে। গৌতম বুদ্ধের মুখ্য বাণী কি ছিল? গৌতম বুদ্ধের মুখ্য বাণী ছিল বুদ্ধ ধর্ম এবং সংঘ। কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? না, বিম্বিসার সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। গৌতম বুদ্ধ কোন গাছের নিচে জ্ঞান পান? গৌতম বুদ্ধ পিপল গাছের নিচে জ্ঞান পান। গৌতম বুদ্ধ কোথায় তার জ্ঞান বা নির্বাণ লাভ করেন? বোধগয়া। কাকে এশিয়ার আলো বলা হয়ে থাকে? না, এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধের বাবার নাম কি? শুদ্ধোধন। গৌতম বুদ্ধের মায়ের নাম কি? না, গৌতম বুদ্ধের মায়ের নাম হলো মায়া দেবী। গৌতম বুদ্ধের জন্মের কতদিন পর তার মা মারা যায়? গৌতম বুদ্ধের জন্মের 7 দিন পর তার মা মারা যায়। গৌতম বুদ্ধের বাবা কোন বংশের ছিলেন? শাক্য বংশের। গৌতম বুদ্ধের বাবা ছিলেন শাক্য বংশের। গৌতম বুদ্ধের মা কোন বংশের ছিলেন? না, কৌশল বংশের। গৌতম বুদ্ধ কোন বংশের ছিলেন? না, শাক্য বংশের। গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিয়ে করেন? গৌতম বুদ্ধ 16 বছর বয়সে বিবাহ করেন। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হলো যশোধরা। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি? রাহুলা। গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন? গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। গয়ায় কোন নদীর ধারে গৌতম বুদ্ধ বিদ্যজ্ঞান লাভ করেন? না, গয়ায় নিরঞ্জনা নদীর ধারে গৌতম বুদ্ধ বিদ্যজ্ঞান লাভ করেন। কত বছর বয়সে গৌতম বুদ্ধ বিদ্যজ্ঞান লাভ করেছিলেন? না, 35 বছর বয়সে গৌতম বুদ্ধ বিদ্যজ্ঞান লাভ করেছিলেন। বর্তমানে সারনাথ কোথায় অবস্থিত? বর্তমানে সারনাথ অবস্থিত কোথায়? না, উত্তরপ্রদেশ। গৌতম বুদ্ধের পালক মাতা কে ছিলেন? না, গৌতম বুদ্ধের পালক মাতা ছিলেন গৌতমী। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কামাক। গৌতম বুদ্ধের রথের নাম কি ছিল? গৌতম বুদ্ধের রথের নাম ছিল চান্না। গৌতম বুদ্ধের প্রথম ধ্যানের শিক্ষক কে ছিলেন? গৌতম বুদ্ধের প্রথম ধ্যানের শিক্ষক ছিলেন আলারা কামা। গৌতম বুদ্ধের পরবর্তী বা দ্বিতীয় শিক্ষক কে ছিলেন? গৌতম বুদ্ধের পরবর্তী বা দ্বিতীয় শিক্ষক ছিলেন উদাক্রা রামপুত্রা। গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেন? গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছেন 483 খ্রিস্টপূর্বে। গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন? গৌতম বুদ্ধ 80 বছর বয়সে গৃহত্যাগ করেন। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি ছিল? না, গৌতম বুদ্ধের জন্মের প্রতীক হলো পদ্ম, ষাঁড়, হাতি। গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক কি ছিল? না, গৌতম বুদ্ধের ত্যাগের প্রতীক হচ্ছে ঘোড়া। গৌতম বুদ্ধের বিদ্যজ্ঞান লাভের প্রতীক কি? গৌতম বুদ্ধের বিদ্যজ্ঞান লাভের প্রতীক হচ্ছে বোধ গাছ। গৌতম বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কি ছিল? গৌতম বুদ্ধের ধর্মচক্রের প্রবর্তনের প্রতীক ছিল চাকা। গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কি ছিল? গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক ছিল স্তূপ। বিনয় পিটকের রচয়িতা কে ছিলেন? উপালি। তাহলে বিনয় পিটকের রচয়িতা ছিলেন উপালি। সূত্র পিটকের রচয়িতা কে ছিলেন? সূত্র পিটকের রচয়িতা ছিলেন আনন্দ। বিনয় পিটকের মূল বিষয় কি ছিল? বিনয় পিটকের মূল বিষয় ছিল বৌদ্ধ মঠের নিয়ম কানুন। সূত্র পিটকের মূল বিষয় কি ছিল? না, সূত্র পিটকের মূল বিষয় ছিল বুদ্ধের উপদেশ।
প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় ও কবে হয়? 483 খ্রিস্টপূর্বের রাজগৃহে। তাহলে প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে হয়েছিল। প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন? না, প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি ছিলেন মহাকাশ্যপা। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় কবে হয়? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে। দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন? না, দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি ছিলেন সবকামী। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় ও কবে হয়? 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? না, পাটলিপুত্রে। কবে? না, 250 খ্রিস্টপূর্বাব্দে। তৃতীয় বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন? তৃতীয় বৌদ্ধ কাউন্সিলের সভাপতি ছিলেন মোগলিপুত্তা। চতুর্থ বৌদ্ধ কাউন্সিল কবে ও কোথায় হয়? না, চতুর্থ বৌদ্ধ কাউন্সিল হয়েছিল কাশ্মীরে। কত খ্রিস্টাব্দে? না, 72 খ্রিস্টাব্দে। চতুর্থ বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন? বসুমিত্র। সম্রাট অশোকের সময় কোন বৌদ্ধ কাউন্সিল হয়? সম্রাট অশোকের সময় বৌদ্ধ কাউন্সিলের তৃতীয় বৌদ্ধ কাউন্সিল হয়েছিল। গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন? গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন বিম্বিসার।